আসসালামু আলাইকুম। ইজিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা শিখব আমরা আমাদের এই যে আহ উবুন্টু অপারেটিং সিস্টেমটি রয়েছে এটাকে আমরা দূর থেকে অর্থাৎ রিমোটলি কিভাবে আমরা গ্রাফিক্যালি এটাকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ আমার নেটওয়ার্ক থেকে অথবা বাইরের যে কোনো নেটওয়ার্ক থেকে এই যে লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে আমি গ্রাফিক্যালি অ্যাক্সেস করব। ওকে? আমরা জানি আমরা যদি কোনো একটা সিস্টেমকে যদি কোনো অন্য কোনো নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে চাই আমরা টিম ভিউয়ার ইউজ করি, আমরা আল্ট্রা ভিএনসি ইউজ করি, এরপর আমরা এনএডএক্স ইউজ করি, আমরা আল্ট্রা ভিউয়ার ইউজ করি। তো এখন এটা এই যে কোনো অপারেটিং সিস্টেমে ডিফল্ট ভাবে যাতে আমরা রিমোটলি অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি তার জন্য কিন্তু সার্ভিস রয়েছে। তো উবুন্টুতে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এক্সআরডিপি ইউজ করব। এক্সআরডিপি আমরা ইউজ করব উবুন্টুতে। ওকে, এটা তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তার জন্য আমাকে এই যে আমার এই সার্ভারটা আছে এই সার্ভারটাকে প্রথমে আমি আপডেট করে নিব। এপিটি আপডেট, ঠিক আছে। ওকে, এরপর করব এপিটি আপগ্রেড। অলরেডি আমার আপডেটেডও আছে এবং আপগ্রেডও করা আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা এই রিমোট ডেস্কটপের জন্য আমরা এই যে প্যাকেজটি ইনস্টল করব এই প্যাকেজটির নাম হচ্ছে এক্সআরডিপি। তাহলে আমরা কিভাবে প্যাকেজ ইনস্টল করি, apt install xrdp। ওকে, দেখেন xrdp প্যাকেজটি কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এটাকে দেখতে চাই কিভাবে দেখব, সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস xrdp। দেখেন এটা আমার অ্যাক্টিভ এবং রানিং অবস্থায় আছে। ওকে, তো এই এই ইনস্টলারটা যখন আমরা xrdp প্যাকেজটাকে আমরা ইনস্টল করি তখন কি হয়, সে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেয়, নাম হচ্ছে xrdp। তো এই xrdp প্যাকেজটা একটা সার্টিফিকেট ফাইল ফলো করে যেটা রিমোট ডেস্কটপের জন্য আমার ইম্পর্টেন্ট একটা রুলস অ্যাপ্লাই করে আর কি। এখন কি করতে হবে, এই যে আমার xrdp একটা যে ইউজার তৈরি হলো এই xrdp প্যাকেজ তৈরি করার মাধ্যমে সেটাকে আমার কি করতে হবে, সার্টিফিকেটের জন্য এসএসএল সার্ট এই গ্রুপে কি করতে হবে, অ্যাড করতে হবে। তার জন্য আমার কমান্ড হচ্ছে ইউজার মোড হাইফেন এ হাইফেন জি এসএসএল সিইআরটি, এই গ্রুপে আমরা অ্যাড করবো কাকে, xrdp। ওকে, এরপর আমি কি করব, আমার এই xrdp সার্ভিসটাকে আমি রিস্টার্ট করব। সিস্টেম কন্ট্রোল রিস্টার্ট xrdp। ওকে, আমার রিস্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আমি কি চেষ্টা করব কি, আমার এই যে আমি আইপি দেখি, আইপি এ, আমার আইপি নাম্বার হচ্ছে কত, 192.168.137.20 এখন আমি কি করব, আমার অন্য একটা নেটওয়ার্ক থেকে অন্য আইপি থেকে দেখেন আমার আহ, আমি আপনাদেরকে দেখাই আমার মেশিনের আইপি কত, 137.1। ওকে, এখান থেকে আমি এই যে রিমোট ডেস্কটপের মাধ্যমে দেখেন আমরা জানি আমরা এই যে যদি এই লিনাক্সটাকে এই সার্ভারটাকে যদি আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করব, এই রিমোট ডেস্কটপ উইন্ডোজের রিমোট ডেস্কটপ কানেকশনটাকে আমরা ইউজ করব। ওকে, তাহলে আমরা আইপিটা দিচ্ছি 192.168.137.20। দেখেন এটা হয় কিনা,
আমরা এর আগে টিউটোরিয়ালে কিন্তু আমরা ফায়ারওয়েল কনফিগার করা শিখেছি। আমরা যদি ফায়ারওয়েলে যদি এটা অ্যালাউ না করি তাহলে কিন্তু সে কি করবে? সে আমাকে এই সার্ভারে অ্যাক্সেস করতে দিবে না। ঠিক আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সার্ভারে কিন্তু সে অ্যাক্সেস করতে দিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে সে বলতেছে যে রিমোট অ্যাক্সেস টু দ্য সার্ভার ইজ নট এনেবল, অথবা কম্পিউটারটা অফ থাকতে পারে, কম্পিউটার নট অ্যাভেলেবল অন দ্য নেটওয়ার্ক। তো সে একটা বলতেছে, কিন্তু আমাদের কিন্তু সার্ভারটা কিন্তু রানিং। সেটা আমরা আরেকভাবে চেক করতে পারি। সিএমডি পিং 192.168.137.20 আমরা হোপফুলি পিং পাবো। দেখেন আমরা পিং পাচ্ছি, তার মানে কি আমার সার্ভারটা কিন্তু কি আছে, লাইভ আছে, বাট আমি কি করতে পারছি না, আমি সার্ভারকে গ্রাফিক্যালি আমি কাজ করতে পারছি না, অর্থাৎ আমি লগ ইন করতে পারছি না। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে এখন? সিম্পল, আমি যতক্ষণ না আমার সার্ভারকে আমি অ্যালাউ করব ততক্ষণ আমি সেখানে অ্যাক্সেস করতে পারবো না। ওকে, এখানে আমরা দুই ভাবে কাজ করতে পারি। দেখেন আমরা যদি এই নেটওয়ার্ক থেকে যদি আমরা অ্যালাউ করি, সেই নেটওয়ার্ক থেকে আমরা অ্যালাউ করতে পারি, যেমন ইউএফডব্লিউ অ্যালাউ আমরা ফ্রম, আমরা এই নেটওয়ার্ককে দেই 192.168.137.0/24। ওকে, এটা আপনার মানে আপনি চাচ্ছেন যে স্পেসিফিক নেটওয়ার্ক থেকে অ্যালাউ করবেন, তখন এটা দিবেন। তাও এরপর দিতে হবে টু এনি পোর্ট। আমরা জানি এই যে আমাদের যে এক্সআরডিপি প্যাকেজটি রয়েছে, এটার জন্য আমার পোর্ট নাম্বার হচ্ছে 3389। ওকে, এন্টার দিচ্ছি। দেখেন রুল এডেড, রুল তৈরি হয়ে গেছে। তাহলে এবার আমি যদি ইউএফডব্লিউ রিলোড দেই, আমরা হোপফুলি এখান থেকে কাজ করতে পারবো। দেখেন এখন আবার দিচ্ছি, দেখেন আমার কিন্তু এই যে কানেকশনের জন্য কিন্তু প্রম্পট শো করছে, এর আগে কিন্তু আমার এটা আসে নাই। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমার এটা এই যে ইজিআইটি নাম, এই যে ইজিআইটি নাম এখানে শো করতেছে। এখানে কত নাম্বার রিকোয়েস্টেড টু রিমোট কম্পিউটার, 20 নাম্বার আইপিতে যাবে, এবং এছাড়া কম্পিউটার নাম হচ্ছে ইজিআইটি। ঠিক আছে, এখন আমি এই যে সার্টিফিকেটটা আমি এখানে ওই যে আমরা ইয়ে করেছিলাম, এখন আমি কি করবো, ইয়েস করে দিব। করলে কি আসবে, আমার ইউজার হিসেবে লগ ইন করার জন্য প্রম্পট চলে আসছে। এখানে লেখা চলে আসছে লগ ইন টু ইজিআইটি। ওকে, লগ ইন টু ইজিআইটি মিনস হচ্ছে আমার সার্ভারের নাম হচ্ছে ইজিআইটি। তো আমি দিচ্ছি, এখানে দেখেন আমি ইউজার নেম দিচ্ছি। ইউজার নেম দেওয়ার পর আমি আমার পাসওয়ার্ডটিকে টাইপ করব। যদি অন্য কোনো ঝামেলা না থাকে, অন্য কোনো ইস্যু না থাকে, আমরা সাকসেসফুলি এখানে কিন্তু লগ ইন করতে পারবো। দেখেন আমাকে কিন্তু এখন সে কি করে দিছে, বের করে দিছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা এক্সিট হয়ে যাচ্ছি, এখান থেকেও আমরা এক্সিট হয়ে যাচ্ছি। আহ, এখান থেকে আমরা লগ আউট হয়ে যাচ্ছি, যেহেতু এট এ টাইমে একটা ইউজারই লগ ইন থাকতে পারে, হয়তো বা এই ইস্যু থাকতে পারে। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটু ট্রাই করে দেখি কেমন। আমরা এখন একটু ট্রাই করব, আবার ট্রাই করি। ওরা পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন আমি আশা করছি যে আমার উইন্ডোটা চলে আসবে, একটু সময় নিবে। দেখেন আমার কিন্তু উইন্ডো চলে আসছে, অর্থাৎ এই রিমোট ডেস্কটপ যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু একটা ইউজারকে আপনি ইউজ করতে পারবেন। দেখেন এটাই কিন্তু আমার উবুন্টুর অপারেটিং সিস্টেম। এখানে আমরা হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছিলাম, এখানে আমরা গুগল ক্রোম ইনস্টল করেছিলাম। দেখেন সব কিছু কিন্তু চলে আসছে। ওকে, তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে এখানে কমেন্টস করবেন, এবং আপনারা লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো নতুন কোনো ভিডিও আপনাদের আমার কাছে জানার জন্য আগ্রহ থাকে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।